إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কেটিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। সেটি হলো মুনাফিক। মুনাফিক কি? মুনাফিকের এটি বহুবচন, আরবিতে এটিকে বহুবচন বলা হয়। এটির একবচন হলো নিফাক। ইসলামের পরিভাষায় যার অর্থ একজন প্রতারক বা ভণ্ডধার্মিক ব্যক্তি, যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে কিন্তু গোপনে অন্তরে কুফরি ও ইসলামের প্রতি বিশ্বাস লালন করে। আর এই ধরনের নিফাককে আরবিতে এটাকে বলা হয় আরবিতে নিফাক। আর এই ধরনের নিফাককে প্রতারক বলা হয়ে থাকে, অথবা এই ধরনের প্রতারণাকে নিফাক বলা হয়ে থাকে। সুপ্রিয় উপস্থিতি, আমরা লক্ষ্য করছি আমাদের সমাজে, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, বিভিন্ন পর্যায়ে এই নিফাকের প্রবণতা বিদ্যমান রয়েছে। আমরা একটি দল আরেকটি দলকে নিষ্পেষিত করার জন্য মুনাফিকি করে থাকি। একজন অফিসার আরেকজন অফিসারকে বিপদে ফেলানোর জন্য নিফাক করে থাকি, প্রতারণা করে থাকি। প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সমাজের এই সমস্ত বিষয়গুলি লুকিয়ে আছে, যা নিতান্তই অত্যন্ত জঘন্যতম বলে প্রমাণিত। এই নিফাকের কারণেই আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদের সৃষ্টি হয়। তাই এই নিফাক থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমে যে হিকমা দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনাগুলি যদি আমরা পালন করতে পারি তাহলে এই নিফাককে দমন করা সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই নিফাক দমন করতে সক্ষমতা দান করেন। আমরা যেন এই নিফাক মুক্ত সমাজ, নিফাক মুক্ত দেশ গড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সেই তৌফিক কামনা করছি। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমে সরাসরি 19টি স্থানে মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে এই 19টি আয়াত ইনশাআল্লাহ অর্থসহ উপস্থাপন করব। সূরা আন-নিসা 4 নম্বর সূরার 61 নম্বর আয়াত। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। যখন তাদেরকে বলা হয় এসো সেই ফায়সালার দিকে যা আল্লাহ নাজিল করেছে, এবং এসো রাসূলের দিকে, তখন মুনাফিকদের দেখবে তোমার থেকে সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নিয়েছে। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 88 নম্বর আয়াত। فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا। অথবা তোমাদের কি হলো যে মুনাফিকদের ব্যাপারে তোমরা দুদল হয়ে গেলে, অথচ তারা যে কাজ করছে তার দরুন আল্লাহ তাদেরকে উল্টিয়ে দিয়েছেন। আল্লাহ যাকে তার ইচ্ছা অনুযায়ী গোমরাহিতে লিপ্ত করে দেন।
করেছেন, তোমরা কি তাকে হিদায়াতের উপর আনতে চাও? আল্লাহ যাকে গোমরাহিতে লিপ্ত করেন তার জন্য তুমি কখনো কল্যাণের পথ পাবে না। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 138 নম্বর আয়াত। بشر المنافقين بأن لهم عذابا أليما মুনাফিকদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য প্রস্তুত রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নিসা 4 নম্বর সূরা 140 নম্বর আয়াত। وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا তিনি কিতাবে তোমাদের প্রতি যেই নির্দেশনা নাজিল করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহ তাআলার আয়াতসমূহ অস্বীকার করা হচ্ছে এবং তাকে বিদ্রূপ করা হচ্ছে, তখন তোমরা তাদের সাথে বসবে না যে পর্যন্ত না তারা অন্য কোনো প্রসঙ্গে লিপ্ত হবে, অন্যথায় তোমরাও তাদের মতো হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ সমস্ত মুনাফিক ও কাফেরদেরকে জাহান্নামে একত্র করবেন। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 142 নম্বর আয়াত। إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا এই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, অথচ আল্লাহই তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছেন। তারা যখন সালাতে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়। তারা মানুষকে দেখায় আর আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা আন-নিসা 4 নম্বর সূরার 145 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং তুমি তাদের পক্ষে কোনো সাহায্যকারী পাবে না। সূরা আত-তাওবার 9 নম্বর সূরার 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون মুনাফিক পুরুষ মুনাফিক নারী সকলেই একে অন্যের মতো। তারা মন্দ কাজে আদেশ করে ও ভালো কাজে বাধা দেয়। তারা নিজেদের হাত বন্ধ করে রাখে। তারা আল্লাহ তাআলাকে ভুলে গেছেন, আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। নিঃসন্দেহে মুনাফিকগণ ঘোর অবাধ্য। সূরা তাওবা 9 নম্বর সূরার 68 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং সমস্ত কাফেরদেরকে জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে তারা সর্বদাই থাকবে। তাই তাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাদের প্রতি অভিসম্পাদ বর্ষণ করেছেন আর তাদের জন্য আছে স্থায়ী শাস্তি। সূরা আত-তাওবার 9 নম্বর সূরার
73 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير হে মুনাফিক, হে নবী, কাফের ও মুনাফিকদের সাথে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোর হও। তাদের ঠিকানা জাহান্নাম, আর তা অতি মন্দ ঠিকানা। 29 নম্বর সূরা, সূরা আল আনকাবুত, আয়াত 11, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা ঈমান এনেছে এবং তিনি অবশ্যই জেনে নেবেন কারা মুনাফিক। 33 নম্বর সূরা, সূরা আল আহজাব এর 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما হে নবী, আল্লাহকে ভয় করতে থাকো এবং কাফের ও মুনাফিকদের অনুগত করো না। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। সূরা আল আহজাব 33 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما এই ঘটনা ঘটানোর কারণ আল্লাহ সত্যনিষ্ঠাদেরকে তাদের সততার পুরস্কার দেবেন এবং মুনাফিকদেরকে ইচ্ছা করলে শাস্তি দেবেন অথবা তাদের তওবা কবুল করবেন। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا কাফির ও মুনাফিকদের অনুগত্য করো না এবং তাদের পক্ষ থেকে যে কষ্ট ক্লেশ তোমাকে দেওয়া হয় তা অগ্রাহ্য করো এবং আল্লাহর প্রতি ভরসা রাখো। কর্ম নির্ধারক রূপে আল্লাহই যথেষ্ট। 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 73 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما পরিণামে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদেরকে শাস্তি দান করবেন আর মুমিন পুরুষ ও মুমিন নারীদের প্রতি রহমতের দৃষ্টি দান করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, পরম দয়ালু। 48 নম্বর সূরা, সূরা আল ফাতহের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا আর যাতে সেই মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদেরকে শাস্তি দান করবেন। যারা আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করে মন্দের ফের তাদের উপরেই নিপাতিত হবে, মন্দের ফের তাদের উপরেই নিপাতিত হবে।
এবং আল্লাহ তাদের প্রতি রুষ্ট। তিনি তাদেরকে নিজ রহমত থেকে বিতাড়িত করেছেন এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, আর তা অতি মন্দ ঠিকানা। সূরা আল মুনাফিকুন 63 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। যখন মুনাফিকরা তোমার কাছে আসে তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ জানেন আপনি অবশ্যই তার রাসূল, এবং আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। 63 নম্বর সূরা আল মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون। তারাই বলে, যারা রাসূলের কাছে আছে তাদের জন্য ব্যয় করো না যতক্ষণ না তারা নিজেরাই সরে পড়ে, অথচ আকাশমণ্ডলী ও পৃথিবীর ধনভাণ্ডার তো আল্লাহরই, কিন্তু মুনাফিকরা বোঝে না। 63 নম্বর সূরা আল মুনাফিকের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, يقولون لئن رجعنا إلى المدينة ليخرجنك أعز منها الأذل يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن أعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون। তারা বলে, আমরা মদিনায় ফিরে গেলে যারা মর্যাদাবান তারা হীনদেরকে সেখান থেকে বের করে দেবে, অথচ মর্যাদা তো কেবল আল্লাহরই এবং তার রাসূলের এবং মুমিনদেরই আছে, কিন্তু মুনাফিকরা জানে না। 66 নম্বর সূরা আত-তাহরীমের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير। হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের বিরুদ্ধে কঠোর হয়ে যাও, তাদের ঠিকানা তো জাহান্নাম, তা অতি মন্দ ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরোক্ত আয়াতগুলির মধ্যে মুনাফিকদের যে আচরণ, মুনাফিকদের যেই ধারণা, তা বিস্তারিতভাবে তুলে ধরেছেন। আমরা যেন এই নিফাক থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি, সমাজকে মুক্ত রাখতে পারি, জাতিকে মুক্ত রাখতে পারি, দেশকে মুক্ত রাখতে পারি, এবং নিফাকের সাথে যারা জড়িত তাদেরকে যেন আমরা শুধরিয়ে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে শুধরিয়ে নেন, অন্যথায় তাদেরকে সমাজের যেই পদমর্যাদা আছে, যেই স্থান রয়েছে, সেই স্থান থেকে তাদেরকে সরিয়ে দিয়ে তাদের নিফাকের শাস্তি প্রদান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিফাককারীদের শাস্তি প্রদানের মাধ্যমে সমাজকে বিনির্মাণ করা এবং দেশে শান্তি সুশৃঙ্খল ফিরিয়ে আনার তৌফিক দান করুন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।